হ্যাঁ আমি করে দেবো। ফুলকপি কত করে? 20 টাকা পিস। মেঘা? মেঘা বিধবা? কি হলো স্যার, আপনি এই ফুলকপিটা নেবেন না? হ্যাঁ আপনি আমাকে 15 টাকা করে দিন, তাহলে আমি দুটো নিয়ে নেবো। না স্যার, আর কম করা যাবে না। এমনিতেই আমি 2-3 টাকা লাভ রাখি, বাকিদের তো 25 করে বিক্রি করছিলাম। আপনি নিন না, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আপনি একটাই দিন। ঠিক আছে, দিচ্ছি। এই নিন স্যার। হ্যাঁ দিন। এই নিন। স্যার, আমার কাছে তো 500 টাকা খুচরো হবে না। আসলে কি বলুন তো, সকাল থেকে এখনো বিক্রি হয়নি। আচ্ছা তাহলে আপনি পুরোটাই রেখে দিন। আরে না না স্যার, আমি এই 500 টাকাটা নিতে পারবো না। আমি শুধু আমার খাটনি টাকাটাই নেই। আমি সৎভাবে রোজগার করি। আপনি দাঁড়ান, আমি পাশের দোকান থেকে খুচরো করে এনে দিচ্ছি। একটু শুনুন। হ্যাঁ বলুন। যদি আপনি কিছু মনে না করেন, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আপনার এই অবস্থা কেন? আপনার স্বামী নেই? ও, ওটা ওসব আপনি ছাড়ুন। আমার ভাগ্যটাই খারাপ। দেখুন আমি বুঝতে পারছি, আপনি আমাকে বলতে পারেন যদি আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি। আরে না না, সেসবের কোনো দরকার নেই। আপনি ছাড়ুন না, আমি টাকাটা খুচরো করে এনে দিচ্ছি। আমি আপনাকে তাও একবার বলবো, আপনি চাইলে আমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারেন। দুঃখ ভাগ করলে দুঃখ কমে যায়। এই সাদা শাড়িটা আমারই দুর্ভাগ্যের ফল, বলতে পারেন আমার পাপের ফল, যেটা আমি এখনো ভোগ করছি। মানে কি হয়েছে আপনার সাথে? আপনি কি এমন করেছেন? আসলে আমি আমার স্বামীর সাথে না অনেক বড় অন্যায় করেছিলাম। আমি অন্য একজনের জন্য ওকে ডিভোর্স দিয়েছিলাম। আমি ওকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করেছিলাম, আর এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। কেন? তোমার বর কি ভালো ছিল না, নাকি তোমাকে ভালোবাসা দিত না? না না স্যার, আমার বর খুব ভালো ছিল। ও খুব ভালো একজন মানুষ ছিল, আর আমাকেও খুব ভালোবাসতো। আসলে দোষটা আমারই ছিল। আমি টাকার লোভে ওকে ছেড়ে দিয়েছিলাম, আর ওর খারাপ সময় ওর পাশে না দাঁড়িয়ে আমি অন্য কোথাও ছিলাম, শুধুমাত্র টাকার লোভে। তা তুমি যখন তোমার বরকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করলে, তাহলে তুমি এরকম ভাবে সাদা শাড়ি পরে আছো কেন? আসলে আমি যখন আবার বিয়ে করি না, প্রথম প্রথম আমাদের মধ্যে সবকিছু ঠিক ছিল, আর তারপর না রোজ রোজ আমাদের মধ্যে ঝামেলা হতে শুরু করে। আর এরকমই যখন একদিন ঝামেলা হয়েছিল, ও আমার উপরে রাগ করে বাড়ি ছেড়েই বেরিয়ে যায়। আর সেই দিনই একটা দুর্ঘটনায় ও এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর ও এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ওর বাড়ির লোকেরা না আমাকে অনেক অপমান করে, আর বাড়ি থেকেই বের করে দেয়। আর এখন আমার যাওয়ারও কোনো জায়গা নেই। আমার বাড়ির লোক আমাকে মেনে নিচ্ছে না, আর তাই আমি কিছু না পেরে এই সবজি বিক্রি করে নিজের রোজগার করছি। আর এভাবেই আমার দিন কেটে যাচ্ছে। তা তুমি তোমার এক্স বরের কাছে ফিরে যাচ্ছ না কেন? তুমি তো তার কাছে ক্ষমা চেয়ে তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নিতে পারো। হতে পারে যে ও তোমাকে ক্ষমা করে দিল। কিভাবে ক্ষমা চাইবো ওর কাছে? আমার তো আর সেই মুখই নেই যে আমি ওর সামনে গিয়ে দাঁড়াবো। আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, এখন আমি আর কি বা করতে পারি? আর তাছাড়াও অনেক বছর কেটে গেছে, এখনো ও হয়তো অন্য কারোর সাথে সংসার করছে। আর তাছাড়াও আমি ওর লাইফে আর ফিরতেই চাই না। ওর সাথে আমি যে অন্যায়টা করেছি না, তারপর ওর সামনে দাঁড়ানোর আমার সেই সাহসটাই নেই। কিন্তু হ্যাঁ, কোনোদিনও যদি ওকে সামনাসামনি দেখতে পাই না, আমি ওর পা ধরে ক্ষমা চাইবো। আর আমি জানি যে ও আমাকে ক্ষমা করবে না, কিন্তু তাও আমি ক্ষমা চাইবো। আর ওর পা ধরে বলবো যে রাহুল, যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দাও, আমাকে শেষ একটা সুযোগ দাও। কিন্তু তুমি ক্ষমা চেয়ে দেখতে পারো, যদি সে ক্ষমা করে দেয়। রাহুল, তুমি তুমি এখানে? রাহুল প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি যে আমি অনেক বড় অন্যায় করেছি, কিন্তু এখন আমি ক্ষমা চাওয়া ছাড়া আর কিচ্ছু করতে পারবো না। তুমি প্লিজ আমাকে পারলে ক্ষমা করে দাও। আমি তোমাকে একটা শর্তে ক্ষমা করতে পারি। হ্যাঁ বলো রাহুল, কি শর্ত? আমি রাজি আছি, কারণ আমার ভুলের সামনে তুমি যাই শর্ত রাখো না কেন, সেটা কিছুই না। তুমি আমাকে শুধু বলো যে তোমার কি কি শর্ত আছে, আমি সবকিছুর জন্য রেডি। তোমাকে আমায় আবার বিয়ে করতে হবে। আবার বিয়ে? হ্যাঁ, আমাকে আবার বিয়ে করতে পারবে? না রাহুল,
আমার মনে হয় না আমার মধ্যে আর সে যোগ্যতা আছে। আরে কথায় আছে না, একটা ভুল তো ভগবানও ক্ষমা করে দেয়, আর আমি তো সেখানে মানুষ। আমি আজও তোমাকে ভালোবাসি মেঘা। ইন্দুরা হিসেবে আমরা করো। ও ওটা খাইতে হয়। বলো না, বিয়ে করবে আমাকে? হ্যাঁ অবশ্যই, আমি শুধু এ জন্মে না, আমি সব জন্মে তোমারই স্ত্রী হতে চাই।